নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে থাকবে বড় ঠাকুর বা শনিদেব, তার জন্ম রহস্য। শনিদেব জন্মের সময় বঞ্চিত হয়েছিলেন। তার জন্মের করুণ কাহিনী রইল আজকের পর্বে আপনাদের জন্য। ভিডিওটি সম্পূর্ণ শোনার আগে একটি কথা বলবো বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু একদম স্কিপ করবেন না, তাহলে কিন্তু শুনতে বা জানতে পারবেন না। বন্ধুরা, হিন্দু ধর্ম অনুসারে নবগ্রহের মধ্যে যে গ্রহটিকে আমরা সব থেকে বেশি ভয় পেয়ে থাকি বা আপনারা ভয় পেয়ে থাকেন, সেটি হলো শনি গ্রহ। বন্ধুরা, একটা কথা তো আমরা সকলেই জানি যে সব দেবতাকে মানুষেরা ভয় না পেলেও শনি দেবতাকে কিন্তু প্রত্যেকটি মানুষ একটু হলেও ভয় পায়। বহুল প্রচলিত কিন্তু একটি কথাও আছে যে যার জীবনে শনি দৃষ্টি পড়ে তার জীবনে আর যাই হোক না কেন কোনো দিন অগ্রগতি বা উন্নতি হয় না। আর সেই ব্যক্তির মনুষ্য জন্মটাই নাকি বৃথা হয়ে থাকে। শনির দৃষ্টি এতটাই কুফল আনে একটা মানুষের জীবনে। তবে বন্ধুরা, মৎস্য পুরাণ কিন্তু অন্য কথা বলছে। মৎস্য পুরাণ বলছে শনি দেবতাকে লোকহিতকর দেবতা। এখানে বলা হয়েছে শনি দেবতা হচ্ছে ন্যায় প্রতীক, তিনি কর্মফল দাতা। তাই বন্ধুরা, অন্যায় করলে তো তার ফল পেতেই হবে। আর হ্যাঁ বন্ধুরা, যদি আপনি ভালো কাজ করেন তাহলে শনিদেবের আশীর্বাদ সদা সর্বদা আপনার ওপর বর্ষিত হবে। বহুকাল আগের কথা, তখন বিশ্ব ব্রহ্মাণ্ড ছিল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ও হাজার হাজার দেবদেবী, এবং অন্যদিকে ছিল অসুরেরা। তখন দেবতা এবং অসুরদের মধ্যে ভয়ানক ভয়ানক যুদ্ধ হতো বেশ কিছুদিন পরপর। এই যুদ্ধের পরিণতি এতটাই ভয়াবহ হতো যে শেষ পর্যন্ত মহাদেবকে সেখানে হস্তক্ষেপ করতে হতো। সে ছিল এক অদ্ভুত সময়। সে সময়ে যে যার মতো ইচ্ছে হতো সেই রকমই কাজকর্ম করত। আর কর্মফলের দায়িত্ব ছিল, মানে কর্মফল দেওয়ার দায়িত্ব ছিল ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বরের ওপর। এইভাবে আর কতদিন চলতে পারে? এই দায়িত্ব ত্রিদেব কতদিন এইভাবে পালন করতে পারবে? তাই তার উপায় তো একটি বের করতে হবে। তাই জন্য ত্রিদেবী স্থির করলেন কর্মফল দাতা হিসেবে একজন দেবতার সৃষ্টি করা দরকার। আর পরবর্তী কর্মফল দাতা হিসেবে যে প্রতিষ্ঠিত হবে তাকে জন্ম নিতে হবে সূর্যদেবের ঘরে। কারণ সূর্যদেব একমাত্র দেবতা যিনি নিজ আলোয় সবাইকে আলোকিত করে। শনিদেবের জন্ম বৃত্তান্ত এবারে শোনা যাক। শনিদেবের জন্মকথা বিভিন্ন পুরাণ অনুসারে বিভিন্ন রকমের। তবে যে কাহিনীটি সব থেকে বেশি বহুল প্রচলিত, সেই কাহিনীটি আজকে আমি আপনাদের সামনে বলবো। সূর্যদেব এবং দেবী সংজ্ঞা ছিলেন স্বামী স্ত্রী। এদিকে দেবী সংজ্ঞার আবার একটি অসুবিধা ছিল, তিনি সূর্যদেবকে ভালোবাসলেও তার তেজ সে নিতে পারছিলেন না। এই কারণে তিনি তার পিতা বিশ্বকর্মার কাছে এসেছিলেন ঔষধ চাইতে, কিন্তু বিশ্বকর্মা দেবী সংজ্ঞাকে নিরাশ করলেন। আর ঠিক এই কারণেই দেবী সংজ্ঞা তার পিতা বিশ্বকর্মার কাছ থেকে সেই ওষুধ চুরি করলেন এবং সেই ওষুধটি তার নিজের ছায়ার ওপরে সেটি ছড়িয়ে দিলেন। আর সেই ছায়া থেকেই সৃষ্টি হলো দেবী সংজ্ঞার মতো দেখতে আরও এক দেবী। তিনি হয়ে গেলেন দেবী ছায়া। বলতে পারেন এটি ছিল একটি ক্লোন। আর এই দৃশ্যটি দেখার পরে দেবী সংজ্ঞা চলে গেলেন তপস্যা করবার জন্য গভীর অরণ্যে। দেবী সংজ্ঞার যে তপস্যা করতে গিয়েছিলেন তার একমাত্র উদ্দেশ্য ছিল, মানে তিনি যেই বরটা প্রাপ্ত করতে গিয়েছিলেন তার একমাত্র উদ্দেশ্যই ছিল তিনি যেন সূর্যের সেই তেজ নিজে নিতে পারেন। সূর্যদেব কিন্তু এই বিষয়ে কিছুই জানতেন না। তিনি দেবী ছায়াকে সংজ্ঞা হিসেবেই মেনে নিলেন বা জানতেন। সূর্যদেব দেবী ছায়ার সাথেই দিন কাটাতে লাগলো আনন্দে। যথাসময়ে কর্মফলদাতা অর্থাৎ শনিদেবের জন্ম হলো।
শনিদেবের জন্ম হওয়ার পর সূর্যদেব শনিদেবের রূপ দেখে বিরক্ত হয়েছিলেন। কারণটি হল শনি সূর্যদেবের প্রখর তেজে কালো হয়ে গিয়েছিল। এইরূপ কুরু পুত্র সূর্যদেব প্রথমে শনিদেবকে অস্বীকার করেন। শুধু তাই নয়, সূর্যদেব কিন্তু শনিদেবকে নিজের পুত্রত্ব থেকে বঞ্চিত করার জন্য আগ্রহ প্রকাশ করেন। আর এই কারণে শনিদেব তার পিতাকে অভিশাপ দিয়েছিলেন। শনিদেব এই অভিশাপটি দিয়েছিল যেন গ্রহ প্রভা ভস্মীভূত হয়, সূর্য নিষ্প্রভ হয়। আর তখনই শনিদেব সূর্যগ্রহণ সৃষ্টি করলেন এবং জানিয়ে দিলেন তিনি হেরে যাবার জন্য জন্মগ্রহণ করেননি। সূর্যদেব শনিদেবকে ঘৃণা করলেও ছায়াদেবী অনেক যন্ত্রণা সহ্য করে শনিদেবকে কিন্তু ভালোবাসতেন, আগলে রাখতেন। কারণ ছায়াদেবী ছিলেন মা, মা কিন্তু মাই হয়। আর শনিদেব ছায়াপুত্র নামেই পরিচিত। শনিদেবের একটি ভাই এবং একটি বোন ছিল। তারা হলেন ধর্মরাজ যম এবং দেবী যমুনা, যেটি যমুনা নদী। শনিদেব অষ্টসিদ্ধি লাভ করেছেন, কিন্তু তাই বলে তার কোনো অহংকার নেই। শনিদেব হলেন উদার হৃদয়, নিরপেক্ষ এবং স্বচ্ছ চিন্তাধারার দেবতা। তিনি ন্যায়াধীশ, যিনি অন্যায় কর্ম করবে তার ফল তাকে পেতে হবে, এবং যে ভালো কাজ করবে শনিদেব সব সময় তাকে আশীর্বাদ করবে। শনিদেবের কাছে কোনো ভেদাভেদ নেই, তিনি জ্ঞানকে সর্বদা শ্রদ্ধা করেন। বন্ধুরা, শনিদেবের জন্মকাহিনী এখানেই শেষ হলো। আপনাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুল করবেন না। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একটা নতুন পর্বের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।